আপনাদেরকে এসএসসি 26 পেজ বাংলা দ্বিতীয় পত্রের যে লিখিত অংশ রয়েছে সেখান থেকে আমরা কিভাবে লিখিত অংশের প্রিপারেশনটা নিতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের ফার্স্টে যেটা রয়েছে অনুচ্ছেদ হচ্ছে 10 মার্কের। তো এখানে হচ্ছে আমরা জাস্ট যেটা আমরা খেয়াল রাখবো কোর পয়েন্টগুলো লিখবো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট বাক্য হতে পারে সেগুলো আমরা মাস্ট লিখবো। এবং যে গত বছরের বোর্ডে যেগুলো এসেছে সেগুলো আমরা একবার রিডিং দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এখানে আমরা অনেক সময় ভাবি যে অনুচ্ছেদ বা আমরা পেজ বাড়ালেই হচ্ছে নাম্বার পাওয়া যায়, বাট এটা ভুল। আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখার, এবং 2 পেজ লিখলে এনাফ হয়, বাট মেইন পয়েন্টগুলো লিখলে ভালো, কারণ আমরা যদি পেজ বাড়াই তাহলে নাম্বার পাওয়া যাবে না। শুধু মানে আজে বাজে কথা লিখে বা হচ্ছে বারবার একই লাইন লিখলে নাম্বার পাওয়া যাবে না। তো এক্ষেত্রে হ্যান্ডরাইটিংও যদি একটু সুন্দর হয় তাহলে নাম্বার পাওয়া যায়। এরপর হচ্ছে সারাংশ 10 মার্কের থাকে। এক্ষেত্রে কিছু যেগুলো বইতে থাকবে অবশ্যই সেগুলো আমরা মুখস্থ করে যাব, যেটা হচ্ছে মেন মূল বই থেকে আমরা অবশ্যই মুখস্থ করে যাব। এছাড়াও হচ্ছে সারাংশ মানে হচ্ছে ছোট করে লিখতে হয়, শর্টে লিখতে হয়, তো 4 বাক্যের বেশি নয় এবং 40 শব্দের মধ্যে বেশি নয়। তো আমরা মেনটেন করার ট্রাই করবো হচ্ছে 4 বাক্য, আবার 40 শব্দ বসে বসে তো গণা পসিবল না, তো আমরা 4 বাক্যটা খেয়াল রাখবো। এবং গদ্য এবং কবিতার কোনো লাইন আমরা সরাসরি লিখবো না এবং একই কথা বারবার লিখবো না। এরপর হচ্ছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাই করব সরল বাক্য লিখার, মানে সিম্পল সেন্টেন্স লিখার, কোনো জটিলভাবে লিখার কোনো দরকার নেই। এরপর হচ্ছে যুক্তি দেওয়ার ট্রাই করবো। হচ্ছে প্রসঙ্গের বাইরে যে টপিক বা যে ভাব সম্প্রসারণটা লিখতে দিয়েছে শুধু সেই টপিকে আমরা থাকার ট্রাই করবো, এর বাইরে গিয়ে প্রসঙ্গের বাইরে গিয়ে কোনো কথা বলা বা কথা লেখার দরকার নেই এবং একই কথা বারবার লেখার দরকার নেই। এই ক্ষেত্রেও সেম, শুধু হচ্ছে পেজ বাড়িয়ে লাভ নেই, জাস্ট আমরা সরল বাক্য, যুক্তি, প্রসঙ্গের মধ্যে কথা, ইম্পর্টেন্ট যে কোর পয়েন্টগুলো রয়েছে সেগুলো লেখার ট্রাই করব। এরপর যে চিঠিপত্র আমরা অবশ্যই মূল বই যেগুলো আছে সেগুলো পড়ে যাব, এবং কিভাবে আমরা লিখবো অনেকে কনফিউশন থাকে যে কিভাবে লিখবো, সেক্ষেত্রে মূল বইয়ের প্যাটার্নটা আমরা ফলো করব। এরপর হচ্ছে সংবাদ প্রতিবেদন, এটা হচ্ছে একটা কনফিউশন থাকে যে আমরা কিভাবে লিখবো বা কোন প্যাটার্নে লিখবো, এতে মানে কোনো কনফিউশন রাখার দরকার নেই, শুধু আমরা মূল বই যেটা রয়েছে সেটাই আমরা ফলো করব। এবং এটার ক্ষেত্রে সংবাদ প্রতিবেদনের হচ্ছে শিরোনামটা ইম্পর্টেন্ট, ওখানে অনেক সময় দেয়া থাকে যে তুমি ধরো এক্স বা ওয়াই এরকম নাম দেয়া থাকে, তো সেই অনুযায়ী বা যে ইনফরমেশন ধরে নিতে বলে ওই অনুযায়ী লিখবে। এরপর হচ্ছে প্রবন্ধ যেটা থাকে সেটা হচ্ছে রচনা, এখানে 20 মার্ক থেকে, এবং অনেক অবশ্যই এটা টাইম নিয়ে লেখার ট্রাই করবে, মানে যেহেতু অনেক মার্ক। এবং অবশ্যই প্যারা যেগুলো থাকবে বেশি করে প্যারা করার ট্রাই করবে, এবং প্যারাগুলো অবশ্যই হাইলাইট করবে যাতে বোঝা যায় তুমি অনেকগুলো প্যারা করেছো। এবং তথ্য নির্ভর দিবে, মানে যে তথ্যগুলো দেওয়া লাগবে ওই রচনা অনুযায়ী সেই অনুযায়ী দিবে, এবং বারবার একই লেখার কোনো দরকার নেই। হ্যান্ডরাইটিং একটু সুন্দর রাখা উচিত। আর হচ্ছে জাস্ট মেইন পয়েন্টগুলো মানে প্যারাগুলো অবশ্যই হাইলাইট করবে, এবং প্যারা যত সম্ভব বেশি আমরা দেওয়ার ট্রাই করব। তো এইভাবে পড়বো আমরা লিখিত অংশ। এবং হচ্ছে বহু নির্বাচনের জন্য আমরা যেটা ফলো করতে পারি, বহু নির্বাচনের জন্য বেশি কিছু না, বহু নির্বাচনের জন্য শুধু হচ্ছে মূল বই পড়তে হয়, কারণ স্যাররা হচ্ছে অবশ্যই এমসিকিউর জন্য হচ্ছে মূল বই যেটা রয়েছে মূল বই আমরা ভালো মতো পড়ে থাকবো, কারণ স্যার হচ্ছে মূল বই থেকে কোয়েশ্চেন করে, স্যারদেরকে যখন কোয়েশ্চেন করতে দেওয়া হয় তখন মূল বই ওনারা হাতে থাকে। তো অবশ্যই আমরা এমসিকিউর জন্য মূল বই পড়বো, এবং এগুলো ইজি বলতে গেলে যদি নিয়মগুলো একটু ফলো করা যায় তাহলে রাইটিং পার্টে নাম্বার তোলা ইজি, এবং এমসিকিউর জন্য অবশ্যই আমরা মূল বই পড়বো। তো আজকে এই পর্যন্তই।